দুনিয়ার সব মানুষ নিজেদেরকে ধনী হিসাবে দেখতে চায়, কিন্তু তারা ধনী হতে পারে না, কারণ তারা ভাবে ধনী হতে ভাগ্যের প্রয়োজন হয়। কিন্তু বাস্তবের দুনিয়াতে ধনী হতে ভাগ্যের প্রয়োজন হয় না। ইন্ডিয়ান কোটিপতি ব্যবসায়ী, অ্যাঞ্জেল ইনভেস্টর এবং ফিলোসোফার নেভাল রবিকান্ত বলেন, ধনী হতে ভাগ্যের প্রয়োজন হয় না, ধনী হওয়া একটা স্কিল। আর মানুষ চাইলে যে কোনো স্কিল সময়ের সাথে শিখে নিতে পারে। পৃথিবীর নামকরা লেখক এরিক জর্জেনসন নেভাল রবিকান্তের সকল টুইট, তার সকল ব্রডকাস্ট, কোর্সেস এবং লেকচারগুলোকে একসাথে করে একটা বই পাবলিশ করেছেন, যার নাম তিনি দিয়েছেন দ্য আলমেনাক অফ নেভাল রবিকান্ত। এটি এমন একটা বই যে বইটা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে। আর আজকের ভিডিওতে আমরা এই বইটি নিয়েই কথা বলতে যাচ্ছি। এই বইটি থেকে আমরা আজকে জানতে পারবো কিভাবে আমরা খুব সহজে ধনী হতে পারি, কিভাবে আমরা দ্রুত নিজেদেরকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারি, কি কি করলে আমাদের প্রতিদিন 9 to 5 জবের মধ্য দিয়ে জীবন শেষ করতে হবে না। তবে এই বিষয়গুলো জানার আগে একবার আমরা জেনে নেই নেভাল রবিকান্তের ব্যক্তিগত জীবন সম্পর্কে। তিনি কিভাবে এত ধনী হয়ে উঠলেন। 1974 সালে দিল্লিতে জন্ম হয়েছিল নেভাল রবিকান্তের। তার 4 বছর বয়সে তার বাবা তাদের পরিবার ছেড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীতে তাকে এবং তার ভাই কোমলকে তার মা একাই লালন পালন করে বড় করেন। তার বয়স যখন 9 বছর হয় তখন তার মা সিদ্ধান্ত নেয় সে তার 2 ছেলেকে নিয়ে আমেরিকাতে চলে যাবে। তার মা 2 সন্তানকে নিয়ে 1983 সালে আমেরিকাতে চলে যান। আমেরিকাতে গিয়ে তারা কুইন শহরে বসবাস করতে শুরু করে, যেখানে থাকাকালীন সময়ে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ সেই স্থানে ক্রাইমের রেট অনেক বেশি ছিল। এত সমস্যা থাকার পরও তার মা তাদের পড়াশোনায় কোনো আঁচড় আসতে দেননি। তিনি সবসময় তার 2 ছেলেকে লেখাপড়া করতে মোটিভেট করতেন। নেভাল রবিকান্ত ছেলেবেলা থেকেই অনেক ইন্ট্রোভার্ট ছিল। সে বেশি কথা বলতে চাইতো না। তার তেমন কোনো বন্ধুও ছিল না। তিনি তার বেশিরভাগ সময় লাইব্রেরিতেই কাটাতেন। তিনি বাসায় সেই সময়ই যেত যখন লাইব্রেরি বন্ধ হয়ে যেত। তিনি খুব কম বয়সেই দুনিয়ার বিশেষ বিশেষ ব্যক্তিবর্গের জীবন কাহিনী পড়ে ফেলেছিলেন। যখন তার বয়স 15 ছিল তখন তার ফ্যামিলি একটা বড় ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সম্মুখীন হয়েছিল। সে তখন রাস্তায় দাঁড়িয়ে ইন্ডিয়ান খাবার বিক্রি করতে শুরু করেন। সেই সাথে আরো বিভিন্ন পার্ট টাইম জব করতে শুরু করেন। এর মধ্য দিয়েই দেখতে দেখতে তার আইভি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়ে গেল। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেখান থেকেই তিনি টেকনিক্যাল এবং আইটি বিভাগে শিক্ষা অর্জন করলেন এবং পরবর্তীতে তিনি বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা করতে শুরু করলেন একে একে। টেকনিক্যাল কোম্পানি তৈরির সাথে সাথে তিনি বর্তমান যুগে অ্যাঞ্জেল ইনভেস্টর হিসাবে বেশ নামডাক কামান। সেই সাথে 43 বছর বয়সে তিনি অ্যাঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন। ফেসবুক, টুইটারের মতো পৃথিবীতে থাকা বড় বড় কোম্পানিগুলোতেও তার ইনভেস্টমেন্ট রয়েছে। এমনকি টুইটারে থাকা তার টুইটগুলো প্রতিনিয়ত ভাইরাল হয়ে থাকে। তিনি তার টুইটগুলোতে মানুষকে কোটেশন দিয়ে বিভিন্ন জিনিস বোঝানোর চেষ্টা করেন। আসুন জানা যাক তার এইসব চিন্তা চেতনাগুলোকে, যাকে নিয়ে লেখক এই বইটা প্রকাশ করেছেন। রবিকান্ত বলেন, একজন মানুষ কখনোই 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি করে নিজেকে ধনী হিসাবে প্রতিষ্ঠা করতে পারবে না। আপনি চাকরি করে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু কোনোদিন সম্পদ করতে পারবেন না। টাকা ইনকাম করা আর সম্পত্তি তৈরি করা দুইটা ভিন্ন বিষয়। আসুন আমরা একটু সহজে এটাকে এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এজন্য আমরা একজন ইনফ্লুয়েন্সারের দিকে তাকাই। একজন ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার নিজের জন্য কন্টেন্ট প্রস্তুত করায়। তখন সে কন্টেন্ট এডিট করার জন্য ভিডিও এডিটরকে হায়ার করে, আর সেই ভিডিও এডিটরের সাথে তিনি কন্টেন্ট এডিট করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার চুক্তি করে নেয়। হতে পারে একটা ভিডিও এডিট করার জন্য কন্টেন্ট ক্রিয়েটর এডিটরকে 2000 টাকা দিচ্ছে, কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করবে এবং সেখান থেকে তিনি সারা জীবন ইনকাম করতে পারবে। যেখানে ভিডিও এডিটর শুধুমাত্র একবারই টাকা ইনকাম করছে, সেখানে একজন ক্রিয়েটর সারা জীবন সেখান থেকে টাকা ইনকাম করছে। যেই পর্যন্ত দুনিয়ার বুকে ইন্টারনেট আর ইউটিউব থেকে যাবে সেই পর্যন্ত তিনি তার ওই একটা ভিডিও থেকে টাকা রোজগার করতে থাকবে। এমনকি তিনি ঘুমিয়ে থাকলেও সেই ভিডিও থেকে তার টাকা উপার্জন হতে থাকবে। এর ফলে একজন ইনফ্লুয়েন্সার একবার কাজ করেই নিজের জন্য সারা জীবন টাকা উপার্জনের পথ তৈরি করেছে। অন্যদিকে ভিডিও এডিটর একবার ওই ভিডিও থেকে টাকা উপার্জন করতে পেরেছে। যদি আরো টাকা উপার্জন করতে চায় তাহলে তাকে অন্য একটা ভিডিও তৈরি করে সেখান থেকে টাকা রোজগার করতে হবে, এবং সেই উপার্জনটাও কিন্তু নির্দিষ্ট পরিমাণেই হয়ে থাকবে, একবারই হয়ে থাকবে। এখান থেকে আপনাকে বুঝতে হবে ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার নিজের জন্য যে ভিডিওটা তৈরি করলো এটা হলো তার জন্য অ্যাসেট, বা এটা তার সম্পত্তি, বা আমরা তাকে ওয়েলথ বলতে পারি। অন্যদিকে ভিডিও এডিটর নিজের জন্য শুধু টাকা উপার্জন করছে। এটা হলো ওয়েলথ এবং মানির মধ্যে পার্থক্য। এখানে সে শুধুমাত্র মানি উপার্জন করছে। এখন বোঝা যাচ্ছে একজন ইনফ্লুয়েন্সার নিজের জন্য ওয়েলথ ক্রিয়েট করেছে ভিডিওটা তৈরি করানোর মাধ্যমে। মানি একটা মিডিয়াম, আর ওয়েলথ হলো এমন একটা শক্তি যা আপনার পুরো জীবনকে বদলাতে পারে।
আমাদের সমাজে মানুষ ভেবে থাকে যার কাছে যত টাকা আছে সে তত বেশি ওয়েলদি পারসন, কিন্তু আসলে এমনটা নয়। আপনি দেখবেন যারা লটারি জিতে যায় তারা প্রথম কিছুদিন অনেক টাকাওয়ালা মানুষ হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ দেশেই দেখা যায় যে তারা পরবর্তী 2 বছরের মধ্যে বা 2 বছরেরও কম সময়েই তারা গরিব হয়ে যায় এবং নিজেদের অর্থনৈতিক অবস্থা জঘন্যতম করে ফেলে, কারণ তারা জানেই না টাকা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে টাকাকে ওয়েলথে রূপান্তর করতে হয়। টাকাকে ওয়েলথ বা সম্পত্তিতে রূপান্তর করতে স্কিলের প্রয়োজন হয়, যা তাদের কাছে থাকে না। একজন ওয়েলদি পারসন সবসময় নিজের স্কিলের উপর কাজ করে, আর যখন তারা একজন এক্সপার্ট স্কিলড পারসন হয়ে যায় তখন টাকা একাই তাদের দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করে। একটা কথা খুবই প্রচলিত আছে, মানি ইজ টেম্পোরারি, ওয়েলথ ইজ পার্মানেন্ট। রবিকান্ত বিশ্বাস করেন যে ফোকাস অন ওয়েলথ, নট মানি। তিনি বলেন ফোকাস করুন ওয়েলথ তৈরির ব্যাপারে, যেন আপনার ওয়েলথ আপনার জন্য টাকা ইনকাম করে এবং সেই টাকা পরবর্তীতে আরো বৃদ্ধি করতে পারে। আর ওয়েলথ তৈরি করতে আপনার নিজের স্কিল এবং নলেজের উপর কাজ করতে হবে, কারণ স্কিল এবং নলেজ দিয়েই একজন মানুষ ওয়েলদি পারসন হয়ে ওঠে। এর জন্য আপনাকে নিজের স্কিল এবং নলেজ প্রতিনিয়ত বৃদ্ধি করতে হবে। আপনার নলেজে কোন কোন জিনিসগুলো বাদ আছে সেগুলো শিখতে হবে। আপনাকে প্রতিনিয়ত আপনি যে ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডের উপর নলেজ এবং স্কিল অর্জন করতে থাকতে হবে। মার্কেটে যে কোনো সময় অন্য মানুষ চলে আসতে পারে যিনি আপনার থেকে স্কিল এবং নলেজফুল। এজন্য আপনাকে সাবধানে থাকতে হবে এবং নিজের উপর প্রতিনিয়ত কাজ করতে হবে, যেন আগামীতে ওয়েল এক্সপার্ট স্কিলফুল ইন্টেলিজেন্ট পারসন আসলেও আপনার কাজে তিনি যেন বাধা দিতে না পারে, কারণ ইতিমধ্যে আপনি নিজেকে প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছেন এবং নিজের স্কিল এবং নলেজকে সময় দিচ্ছেন। ফ্যাক্টর নাম্বার 3, ওয়েলথ অল্প সময়ের জন্য নয়, এটা লং টার্ম গেম। ওয়েলথ ক্রিয়েট করার কোনো শর্টকাট নেই, এটি কম্পাউন্ড আকারে বৃদ্ধি পায়, আর কম্পাউন্ডিং শুরু হতে একটা লম্বা সময় লাগে। প্রথমে একে দেখে কিছুই বোঝা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে এটি অনেক বড় অ্যামাউন্ট তৈরি করে দেয় যা অকল্পনীয়। এজন্যই একজন ওয়েলদি পারসন তৈরি হতে অনেক সময় লেগে যায়। চতুর্থ ফ্যাক্টরটি হলো লিভারেজ, পজিশন অ্যান্ড পাওয়ার। নিজের ওয়েলথ এবং টাকার মাধ্যমে নিজের জন্য এমন একটা পজিশন তৈরি করে নিন যে পজিশন দ্বারা আপনি না চাইলেও আপনার টাকা আপনার জন্য ইনকাম করতে পারবে। ধরেন দুজন বন্ধু, একজনের নাম সুমন, আরেকজনের নাম রতন। এরা দুজনেই মুদি দোকানে জিনিসপত্র বিক্রি করে। রতন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত দোকান খোলা রাখে এবং দোকান থেকে জিনিসপত্র বিক্রি করে। অন্যদিকে সুমন নিজের দোকানে বিক্রি ব্যতীত অনলাইনেও দারাজ, অ্যামাজন সহ আরো বিভিন্ন প্ল্যাটফর্মে তার পণ্যগুলো বিক্রি করে, যার ফলে তার দোকান বন্ধ থাকলেও 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন তার দোকানের পণ্যগুলো বিক্রি হচ্ছে। এমনকি তার দোকানের খরিদ্দার শুধু এলাকা ভিত্তিক নয়, সারা দেশ থেকে তার পণ্য কেনার মতো কাস্টমার রয়েছে। এই পদ্ধতি ফলো করে সে প্রতিদিন টাকা কামাই করছে। সে দোকানে সশরীরে উপস্থিত থাকুক কিংবা সে ঘুমিয়ে থাকুক, অথবা সে তার ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন ট্যুরে থাকুক না কেন বা সমুদ্র সৈকতে ঘুরতে যাক না কেন, তার টাকা ইনকাম বন্ধ হয়নি, বরং তার ইনকাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তিনি না থাকলেও। মানে এখানে সুমন নিজের জন্য একটা লিভারেজ, পজিশন অ্যান্ড পাওয়ার তৈরি করে নিয়েছে, কিন্তু রতন সেটা তৈরি করতে পারেনি এবং সে শুধু বসে থেকে অফলাইনেই তার পণ্যগুলো বিক্রি করছে। পরবর্তী যে লেসনটি সম্পর্কে নেভাল রবিকান্ত আমাদের বলেন তা হলো লার্নিং হ্যাপিনেস। তিনি বলেন আমাদের জীবনে নিজেদের খুশি থাকা খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখবেন অনেক মানুষ আছে যারা অল্প ইনকাম করে কিন্তু জীবনে খুব খুশি আছে। অন্যদিকে এমন মানুষও আছে যাদের ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে কিন্তু তারা ব্যক্তিগত জীবনে খুবই অসুখী। এই পুরো গেমটি আমাদের মাইন্ডসেট। একটু খেয়াল করে দেখবেন আমাদের আশপাশের অনেক মানুষ আছে যারা জীবনের ছোট ছোট সমস্যাগুলোকে অনেক বড় করে ফেলে, আর এই সমস্যাগুলোর কথা চিন্তা করতে করতেই তাদের সকল চিন্তা শক্তি এখানেই খরচ করে ফেলে। কিন্তু আপনি আরো একটু খেয়াল করলে দেখবেন পৃথিবীতে প্রত্যেকটি মানুষেরই কোনো না কোনো সমস্যা অবশ্যই আছে, কারো জীবনই খুব স্মুথলি চলছে না। তাই এখানে আপনি বলতে পারেন সুখী থাকার এই পুরো কনসেপ্ট আমাদের মাইন্ডসেট। আমাদের উচিত সমস্যা আসলে সেই সমস্যার কথা না ভেবে নিজেদের ডিপ্রেশনে না ফেলে সমস্যার সমাধান খোঁজা, নিজের সমস্যার কারণ হিসেবে নিজের ভাগ্যকে দোষারোপ না করে আমাদের কাছে যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধান বের করা। সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আমরা নিজের গোলগুলোর দিকে আরো এগিয়ে যেতে পারবো এবং সেগুলোকে অ্যাচিভ করতে পারবো। তাই সমস্যার কথা চিন্তা না করে আমাদেরকে সততার সাথে নিজেদের কাজ সর্বদা করে যেতে হবে। তিনি বলেন আমাদের জীবনে সুখী থাকা খুবই গুরুত্বপূর্ণ। রবিকান্ত বলেন যদি আপনি আমার কাছ থেকে আমার সমস্ত টাকা পয়সা কেড়ে নেন, আমার সমস্ত বাড়ি গাড়ি এবং ধন সম্পত্তি কেটে নেন এবং আমাকে এমন একটা দেশে ছেড়ে দেন যে দেশে মানুষজন ইংলিশ বলতে পারে, সেই দেশে
সবকিছু শূন্য থেকে শুরু করে 4 থেকে 5 বছরের ব্যবধানে আমার কাছে বর্তমানে যে টাকা আছে সেই টাকা আমি আবার ইনকাম করে ফেলতে পারবো, কারণ আমার কাছে স্কিল আছে। আর আমি জানি এই স্কিলের মাধ্যমে কিভাবে নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। যদি আপনারাও রবিকান্তের মতো নিজেকে নিজের স্কিল এর উপর কাজ করে একজন ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, তবে তার দেয়া এই নিয়মগুলো ফলো করুন। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।